নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। মাছে ভাতে বাঙালির একদিনও মাছ ছাড়া চলে না। আর মাছ পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। আর এই মাছ যে আমরা কতভাবে কত কিছু দিয়ে রান্না করে খাই তা আর বলার অপেক্ষা রাখে না। আসলে আজকে বাসায় ডালের বড়ি নেই, এজন্য আমি মুসুরির ডাল বেটে ডালের বড়া তৈরি করে নিলাম। আর এই বড়াটা দিয়ে আজকে আমি মাছ রান্না করব। কাতলা মাছ, ডালের বড়া দিয়ে কাতলা মাছের কোনো তুলনা হয় না, স্বাদের কোনো তুলনা হয় না। এজন্য আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি একটু কড়া করে বড়াগুলো ভেজে নিয়েছি। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ফোড়নে জিরেটা দিয়ে আমি দিয়ে দিব আলুগুলো আমি খুব একটা বড় না, ছোট ছোট করেই কেটে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আসলে মাছে ভাজা আলু দিলে খেতে ভালো লাগে, একটু আলুটা ভেজে নিলে এর টেস্টটা দারুণ আসে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি আলুর মতো করে টমেটো কেটে নিয়েছি। এবার টমেটোর উপর দিয়ে দিলাম সামান্য লবণ। আলু টমেটোটা তেলের উপর ভাজা করে তারপর আমি মশলা দিয়ে দিব। এবার আমি একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো। আসলে আজকে টাটকা মাছ ছিল, এজন্য মাছের মাথার 2 পিস আমি রান্না করব। আর কয়েক পিস আমি ভেজে নিয়েছি, এজন্য খুবই কম মশলা দিয়ে রান্না করব। টাটকা মাছ হলে আসলে বেশি মশলা লাগে না। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। আমি মরিচ গুঁড়াটা এখনও দিইনি। মশলাটা, আলু আর টমেটো এগুলো সব কষানো হয়ে গেলে আমি একটু পরে মরিচ গুঁড়াটা দিব। এভাবে আলু টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে ভালো লাগে, আর মশলা কম দিয়ে রান্না করলে দারুণ লাগে। আজকে তেলটা অনেকটাই কম দিয়েছি। মশলাপাতি আর আলু টমেটো আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে আমি দিয়ে দিব মরিচ গুঁড়াটা। আমি সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর যদি টাটকা মাছ হয় তাহলে মশলা আর তেল কম হলেও খেতে খুবই ভালো লাগে। এবার আমি মাথাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, তাহলে মাথার ভিতরে মশলাপাতি ঢুকবে এবং মাথাটা খেতেও ভালো লাগবে। এভাবে করে আমি 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। আসলে খুব একটা ঝোল রাখবো না, আমি ছোট গ্লাস দিয়ে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার আমি ঝোলটা ঢেকে রান্না করে নেব। আসলে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, টমেটো তো সিদ্ধ হওয়ার কিছু নেই। এবার ঝোলটা একটু কমে গেলেই আমি নামিয়ে নিব। এবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি। ঝোলটা উতল এসে গেছে। এবার ডালের বড়াগুলো আমি দিয়ে দিব। আর ডালের বড়াগুলো পুরোপুরি ভাজা, যার জন্যে এই বড়াটাও সিদ্ধ হওয়ার কিছু নেই, তবে তারপরও একটু রান্না করে নিতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল ফেসবুক থেকে ফলো করে দেওয়ার। এবার আমি ডালের বড়াগুলো নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আর আমি আরও একটু ঢেকে রান্নাটা করে নেব। সব কিছু অবশ্য সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি আর একটু ঢেকে ঝোলটা একটু কমিয়ে নিব, কারণ আমি আজকে একটু ঝোল কম রাখব। হালকা মশলায় ডালের বড়া দিয়ে এভাবে কাতলা মাছের ঝোল যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।